স্প্যানিশ সংবাদ মাধ্যম ফিচাচেজের খবর অনুযায়ী অ্যাটলেটিকো মাদ্রিদের ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ 2026 সালের সামার ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায় যোগ দিতে চান। খবরে বলা হয়েছে আর্জেন্টিনার এই ফরওয়ার্ড মনে করেন বার্সেলোনায় গিয়ে তার ক্যারিয়ার নতুন করে শুরু করা হবে। তিনি চান সেখানে রবার্ট লেভানডোভস্কির জায়গায় আক্রমণ ভাগকে নেতৃত্ব দিতে। গত মৌসুমে জুলিয়ান আলভারেজ দিয়েগো সিমিওনির দলে নিয়মিত খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু এই মৌসুমে তাকে কখনো একা স্ট্রাইকার হিসেবে খেলানো হয়েছে, আবার কখনো আলেকজান্ডার সারলাতের সাথে জুটি হিসেবে খেলানো হয়েছে। এভাবে নিয়মিত অবস্থান বদলানোর কারণে তার আত্মবিশ্বাস কমে গেছে বলে জানা গেছে। তিনি তার কাছের বন্ধুদের বলেছেন, যদি আমি আমার পছন্দের পজিশনে নিয়মিত খেলার সুযোগ পাই তাহলে আমি আরও ভালো খেলতে পারবো। তিনি দলে তার ভূমিকা নিয়ে পরিষ্কার নন, তাই তিনি নতুন চ্যালেঞ্জ খুঁজছেন, আর এতেই বার্সেলোনার দরজা খুলে গেছে বলে মনে করা হচ্ছে। বার্সেলোনা জানে যে রবার্ট লেভানডোভস্কির সময় শেষ হতে চলেছে, তার চুক্তি 2026 সাল পর্যন্ত, তাই তারা একজন দীর্ঘস্থায়ী বিকল্প খুঁজছে। বার্সেলোনা ক্লাবের কর্মকর্তারা জুলিয়ান আলভারেজকে আদর্শ খেলোয়াড় হিসেবে দেখছেন। তার খেলার ধরন, প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষমতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বার্সেলোনার আক্রমণাত্মক খেলার স্টাইলের সাথে পুরোপুরি মানানসই। এমনকি খবর রয়েছে যে জুলিয়ান আলভারেজ বার্সেলোনায় যাওয়ার জন্য তার বেতন কমাতেও প্রস্তুত। এক্ষেত্রে বার্সেলোনার আর্থিক সমস্যা একটি বড় বাধা হতে পারে, কারণ বার্সেলোনার ফেয়ার প্লে নিয়ম নিয়ে অতীতে সমস্যা হয়েছে এবং খেলোয়াড়দের রেজিস্ট্রেশন নিয়েও সমস্যা হয়েছে। তবে 2026 সালের মধ্যে পরিস্থিতি ভালো হবে বলে আশা করা হচ্ছে, যা এই চুক্তিকে সম্ভব করে তুলতে পারে। জুলিয়ান আলভারেজকে দলে টানতে প্রায় 80 মিলিয়ন ইউরো খরচ হতে পারে। খেলোয়াড় এবং অ্যাটলেটিকো মাদ্রিদ যদি আলোচনায় রাজি হয় তবে এই খরচ সামলানো সম্ভব বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ জানে যে জুলিয়ান আলভারেজের মতো একজন খেলোয়াড়কে দলে রাখতে হলে তাকে মূল ভূমিকা দিতে হবে, তাকে তার পছন্দের পজিশন দিতে হবে। যদি দিয়েগো সিমিওনে তা নিশ্চিত করতে না পারেন তবে জুলিয়ান আলভারেজের অন্য ক্লাবে চলে যাওয়া সবার জন্য ভালো হতে পারে। 25 বছর বয়সী এই খেলোয়াড় বার্সেলোনায় যেতে খুবই আগ্রহী। এই খবর এর আগেও বেরিয়েছিল। তার স্বপ্ন হলো একদিন বার্সেলোনার জার্সি পরা এবং বার্সেলোনা ক্লাবের নতুন আক্রমণ ভাগকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া।